আমাদের ইনকাম করা টাকা যদি কোনো কারণে কোনো ফ্রডের মধ্যে পড়ে তাহলে আমরা অনেকটাই স্যাড ফিলিং করি, তাই তো? কারণ এগুলো আমাদেরকে অনেক কষ্ট করে ইনকাম করতে হয়। হ্যাঁ, বেশিরভাগ মানুষ কোনো না কোনো ব্যাংকে টাকা রাখেন যাতে টাকা সিকিউর থাকে। কিন্তু এরপরেও যদি কোনো রকমভাবে ব্যাংক সিজড হয়ে যায় তবে কি হবে? এর জন্য আমাদের সঠিক ব্যাংকের সাথে লেনদেন করা উচিত যাতে কোনো সময় কোনো রকমভাবে বন্ধ হয়ে না যায়। সেই নিয়ে আজকের ভিডিওটি এনেছি আপনাদের জন্য সাজেস্ট মাস্টার এর পক্ষ থেকে। কারণ আমরা জানি যে বর্তমানে অনেক ব্যাংক সিজ হয়ে যাচ্ছে এবং আমাদের সঠিক ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো চুজ করা হচ্ছে না কোনো রকমভাবে কোনো বিভিন্ন লেনদেন চালানোর জন্য। যেমন ধরুন বিভিন্ন ফিক্সড ডিপোজিট বা মানি ক্রেডিট করা বা লোন নেওয়ার জন্য। কিন্তু আমি আজকে বেস্ট 3টি একেবারে রিজার্ভ ব্যাংকের অথরিটির দ্বারা লিস্টপ্রাপ্ত 3টি বেস্ট ব্যাংকের সম্বন্ধে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে আলোচনা করতে চলেছি। এখানে 3টি বেস্ট আরবিআই স্বীকৃত একেবারে 2024-এ শর্ট লিস্টেড করা ব্যাংকগুলোর কথা আমি তুলে ধরতে চলেছি। হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে, হ্যাঁ অবশ্যই কিন্তু আপনি বেল আইকনটা প্রেস করে অল করতে ভুলবেন না। কারণ আমি যাই ভিডিও আপলোড করি না কেন আপনি প্রথমে পাবেন। কেন আপনি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে? কারণ এখান থেকে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন। চলুন শুরু করা যাক। ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি এই ব্যাংকগুলিকে শর্টেজ করেছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতি। এগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের এই তালিকার মধ্যে রাখা হয়েছে তাদের মধ্যে একটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা সবাই এই নামটির সঙ্গে পরিচিত। আচ্ছা, প্রথমত জানতে হবে কিন্তু এদেরকে কেন অথেন্টিক বলা হয়েছে বা কখনোই কেন বন্ধ হবে না। তাহলে বলতেই হয় ব্যাংক ডিপার্টমেন্ট সমস্ত ব্যাংকের কিছু ক্রাইটেরিয়া চেক করে। সেই ক্রাইটেরিয়া চেক করে জানা গেছে এই সমস্ত ব্যাংকের কথা, যেমন বড় অঙ্কের মানি এবং বিশেষ সেট ওয়ান বা সিসিবি, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া তারা সর্বদাই চেক করে, তারপরেই কিন্তু সাধারণত শর্ট লিস্টেড করে। এই সিইটি আর অন্য কিছু না, এটি হলো কমন ইকুইটি টায়ার এবং সিসিবি যা একটি টাকা স্টোরেজের মাত্র প্রসেস। আর এই কারণে এদের কিন্তু সিলেক্ট করা হয়েছে, কারণ এই ক্রাইটেরিয়াগুলো এরা সহজেই কিন্তু ছিনিয়ে নিয়েছে। তাই এই ব্যাংকগুলো কখনোই বন্ধ হওয়ার ভয় নেই, কারণ এগুলো স্টেট ব্যাংক এদেরকে সাধারণত এদের শর্ট লিস্টেড করেছে। হ্যাঁ, ভারতের 3টি বৃহত্তম ব্যাংক বর্তমানে 2024-এ সিলেক্ট করা হয়েছে। তাদের মধ্যে একটি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা এসবিআই বলে জানি, এবং সেকেন্ড যে ব্যাংকটি সেটি হলো এইচডিএফসি ব্যাংক, এবং থার্ড সেটি হলো আইসিআই ব্যাংক। অর্থাৎ এই 3টি ব্যাংক হলো সবচেয়ে বিশ্বস্ত 2024 সালে শর্ট লিস্টেড করা হয়েছে। চলুন এসবিআইকে নিয়ে যান। এসবিআইকে রাখা হয়েছে বাজেট 4-এর মধ্যে, অর্থাৎ ব্যাংকের সর্বোচ্চ বিভাগ। এর মানে হলো যে এই যে কোনো অবস্থাতেই কিন্তু কোনো রকমভাবে বন্ধ হওয়ার কোনোই ভয় নেই। এসবিআইকে সেট ওয়ান হিসেবে তার মূলধন অতিরিক্ত 0.80% বজায় রাখতে হবে, অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা কিন্তু এসবিআই সম্পূর্ণ জল করে নিয়েছে। এই কারণে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ভারতের বৃহত্তম ব্যাংক বলা হয়। অক্টোবরের রিপোর্ট অনুযায়ী প্রায় 50 করোড় এরও বেশি কিন্তু কাস্টমার যুক্ত রয়েছে এই ব্যাংকটির সাথে, অর্থাৎ এই এসবিআইয়ের সাথে, যেটি একটি জাতীয় ব্যাংক, এবং এর অ্যাকাউন্ট হোল্ডার বর্তমানে টোটাল 420.4 মিলিয়ন আমাদের দেশে, অর্থাৎ প্রায় 50 করোড় কাস্টমার রয়েছে। এই বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার জন্য একে কিন্তু নাম্বার 1-এ রাখা হয়েছে। এবং সেকেন্ড আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকে কেন বেছে নেওয়া হয়েছে চলুন দেখি। আইসিআই ব্যাংক এর বাজেট 1-এ রাখা হয়েছে, যা ডিসিপ তালিকার সর্বনিম্ন বিভাগ, এবং আরবিআই নির্দেশ দিয়েছে যে বাকেট 1 ব্যাংকগুলির অতিরিক্ত কিন্তু 0.20% সেট 1 বাফার বজায় রাখতে হবে। হ্যাঁ, এই ক্রাইটেরিয়াটা কিন্তু আইসিআই ব্যাংক একেবারে ছিনিয়ে নিয়েছে। সেই কারণে কিন্তু আইসিআই ব্যাংককেও এই তালিকার মধ্যে শর্ট লিস্টেড করা হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর
এখনও যদি একটি লাইক না করেন অবশ্যই লাইক করুন। দেন আমরা নেক্সট যে ব্যাঙ্কটির কথা বলবো সেটি হলো এইচডিএফসি ব্যাঙ্ক। হ্যাঁ, এখানে এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ককে আমরা অনেকটাই কিন্তু লোয়ার ভাবলেও বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্কের অনেকটাই কিন্তু কৃতকার্য হয়েছে। এই ব্যাঙ্কে বাকেট 2 এর মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ সিলেক্ট করা হচ্ছে নাম্বার 2 এ। এই বিভাগে ব্যাঙ্কগুলি অতিরিক্ত 0.40% সেট 1 বজায় রাখার নির্দেশ দিয়েছে আরবিআই। হ্যাঁ, এই কারণে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ককে এখানে কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছে, কারণ ভারতের বৃহত্তম বেসরকারি উচ্চ শ্রেণীর ব্যাঙ্ক বর্তমানে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এইচডিএফসি ব্যাঙ্কের কতটা পরিমাণে বর্তমানে সাফল্য রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু যে কাস্টমার অনেকটাই রয়েছে, প্রায় 120 মিলিয়ন। কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক